ছোটবেলা থেকে বাসার কম জিনিস আমি পোড়াইনি। মানে বলতে চাচ্ছি যে বাসার বিল্ডিং, ওয়্যারিং থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমি পুড়িয়ে এসেছি। ব্যাপারটা এরকম যে যেহেতু যন্ত্রপাতি নিয়ে আমার একটা বড় সখ্যতা ছিল সেই ছোটবেলা থেকে। প্রচুর যন্ত্রপাতি নষ্ট করেছি এবং প্রচুর যন্ত্রপাতি তৈরি করেছি এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমরা কেন কাজ করব? মানে আমাদের যদি সহযোগী হিসেবে যন্ত্র আসে, আমরা কেন কাজ করব? কেন আমাদের কাজগুলো যন্ত্র নিতে পারছি না? আসলেই আমরা যদি দেখি যে আমাদের লাইফে এখন যদি আমরা যেভাবে আসলে কাজ করছি এবং কাজের পাশাপাশি আমাদেরকে যন্ত্রকে সহযোগী হিসেবে নিচ্ছি। আজকে দেখুন যে ডক্টর বা আমরা যদি আমাদের যত মেডিকেল টেস্ট, আমাদের মেডিকেল টেস্ট কি আমরা নিজেরা করি? আপনি জাস্ট চিন্তা করুন যে আমাদের মেডিকেল টেস্টের যে রেজাল্টগুলো কি এগুলো কি আমরা দেই? নাকি আমাদের যে ডিভাইসগুলো আছে বা আমাদের যে মেডিকেল টেস্টিং ইকুইপমেন্ট আছে সেই টেস্টিং ইকুইপমেন্ট কিন্তু মানুষের ধারণাটা, মানুষের জ্ঞানটা নিয়েই কিন্তু সেই যন্ত্র আমাদের সেই মেডিকেল টেস্টের সব রেজাল্টগুলো দিচ্ছে। তার মানে হচ্ছে কি আমাদের যন্ত্রের উপরে আমাদের নির্ভরশীলতা বাড়ছে। আর বাসায় ধরা যাক আমার বাসায় যত IoT ডিভাইস আছে, আমি কেন আমার বাসার IoT ডিভাইসগুলো ব্যবহার করব না? আমি কেন ম্যানুয়ালি সবকিছু করতে চাইবো? আর সেজন্যই কিন্তু এই যন্ত্রের উপরে নির্ভরশীলতা বাড়ছে। আর যেহেতু আমি এখন নেটওয়ার্ক ম্যানেজ করি বা নেটওয়ার্ক চালাই বা নেটওয়ার্ককে একটা বড় ম্যানেজমেন্ট রোলে আমাকে থাকতে হচ্ছে। তো আমাকে এখন যে জিনিসটা করতে হয় যে এই নেটওয়ার্কটাকে আমরা কত ভালোভাবে ম্যানেজ করতে পারি। আর সেইজন্যই এখন ধরা যাক আগে আইএসপিতে যদি আগে ১০ টা রাউটার থাকতো, সেই ১০ টা রাউটারকে যদি আমরা ম্যানেজ করতাম, সেখানে নেটওয়ার্ক অটোমেশনের জন্য যেই আ কষ্টটা সেইটা হয়তো আমাদের কাছে অতটা লাগতো না। কিন্তু যেই আইএসপিতে হয়তোবা ১,০০০ রাউটার বা যেই আইএসপিতে ৪,০০০ রাউটার বা ৪,০০০ লোড ব্যালেন্সার বা সুইচ বা এর পাশাপাশি আরো অন্যান্য অনেক ধরনের ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো যদি আমরা ম্যানেজ করতে চাই ৪,০০০ ডিভাইস তাহলে তো সেটা আসলে আর হিউম্যানলি পসিবল না। আর সেজন্যই কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমি হাঁটছি বা যেই জায়গাটা নিয়ে আমি সবসময় কথা বলছি যে নেটওয়ার্ক অর্কেস্ট্রেশন বা নেটওয়ার্ক অটোমেশন। সো আজকে যদি আমি নেটওয়ার্ক অর্কেস্ট্রেশনের ব্যাপারটা বলি যে নেটওয়ার্ক অর্কেস্ট্রেশন হচ্ছে কি একটা নেটওয়ার্ক কন্ট্রোলার। আমি যদি এভাবে বলি যে আমার কাছে ৪,০০০ ডিভাইস আছে, আমাকে এটাকে ম্যানেজ করতে হবে which is inhuman, which is not possible humanly. So how do you do it? It is just like আপনাকে একটা নেটওয়ার্ক কন্ট্রোলার বসাতে হবে। একটা নেটওয়ার্ক কন্ট্রোলার will set up your devices, will set up your application and also will set up the services in the network to achieve certain objective. আর এটার জন্য হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক একটা অর্কেস্ট্রা আপনি যদি একটা নেটওয়ার্ক আপনি যদি একটা অর্কেস্ট্রা দেখেন এবং সেই অর্কেস্ট্রার সামনে একজন অর্কেস্ট্রেটর থাকেন, হয়তোবা সেই অর্কেস্ট্রাতে ২০০ মতো আম মানে গানের যন্ত্র আছে বা আমাদের মিউজিক ইন্সট্রুমেন্ট আছে। সেই অর্কেস্ট্রাতে যদি ২০০ র উপরে বা ৩০০ র উপর যদি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট থাকে আর সেই অর্কেস্ট্রেট যিনি করছেন, সেই অর্কেস্ট্রেটর কিন্তু উনি উনার আঙ্গুলের নিশানায় কিন্তু উনি বলছেন যে কোনটা কোন সময় কখন এটা ইউজ হবে, কোনটা কখন বন্ধ হবে, কোনটা কখন চালু হবে, কোনটা কখন শব্দ লো হবে, কোনটা বেশি হবে, কোনটা মানে এই যে একটা সিনক্রোনাইজ ভাবে একটা কাজ করা সেটাই কিন্তু একটা নেটওয়ার্ক অর্কেস্ট্রেটর। যদি আমরা নেটওয়ার্কের কথা বলি, নেটওয়ার্কের অর্কেস্ট্রেশনটা কিন্তু সেই জায়গাটাতে এবং সেখানে কিন্তু নেটওয়ার্ক অটোমেশন এবং নেটওয়ার্ক অর্কেস্ট্রেশনের মধ্যে পার্থক্য আছে। আমি এই নেটওয়ার্ক অর্কেস্ট্রেশন ব্যাপারটার ধারণা পাই এখন থেকে প্রায় ৮ বছর আগে কথা আমি বলছি যে ৮ বছরে আমি একটা বিশেষায়িত প্রতিষ্ঠানে কাজ করতে গিয়েছিলাম। সেখানে আমি দেখলাম যে since we have so many devices and how do you deal with all these devices? Then we had some orchestration and then that orchestration was running the show. That means একটা নেটওয়ার্কে যদি
4,000 ডিভাইস থাকে, ধরা যাক সার্ভার থাকে, 3,000 রাউটার সুইচ এগুলো থাকে, বা আরো অন্যান্য অনেক ধরনের ডিভাইস থাকে, how do you manage it, how do you run it? So it is just a network orchestration এর যে কাজ সেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক এটা আমাকে একটা ব্রেইন রাখতে হবে which is the network controller. So that brain, that network controller will translate every business need to the network requirement, because business need হচ্ছে কি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, আর নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা। আমার বিজনেস নিড হতে পারে যে আমাকে এখানে ধরা যাক আমাকে এখানে 400 বা 4,000 আমাকে কানেকশন সেল করতে হবে। আমার বিজনেস নিড যদি হয় যে আমাকে এই জায়গায় 4,000 কানেকশন সেল করতে হবে, সেখানে আমার নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট কিন্তু সেই বিজনেস নিডের সাথে ট্রান্সলেট করতে পারাটাই কিন্তু আসল, যেটা অনেক সময় আমরা হিউম্যানলি মানে মানুষ ট্রান্সলেশনটা করে দেয়। সেখানে এখন এটাকে আমরা বলছি নেটওয়ার্ক কন্ট্রোলার। যে নেটওয়ার্ক কন্ট্রোলারটা আসলে কি করবে, সে কিন্তু একটা নেটওয়ার্ক সেট আপ করবে টু ডেলিভার যে এখানে 4,000 কানেকশনকে আসলে সাপ্লাই করতে হবে। 4,000 কানেকশনের জন্য নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট, ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট, তার জন্য কোয়ালিটি অফ সার্ভিস প্যারামিটার, তার জন্য যে জিটার বা লস, বা তার জন্য যে এক্সট্রা যে ফিচারিস্টিক প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো কিন্তু এখান থেকে সেট করতে হবে। এবং সার্ভিস দেওয়ার পরে, সার্ভিস এনাবল করার পর, সার্ভিস প্রভিশনিং করার পর এটাকে মনিটর করা, যাতে আমার বিজনেস নিডটা যাতে কন্টিনিউয়াসলি মেট হয় বা কন্টিনিউয়াসলি এটাকে সার্ভিস দিতে পারা যায়। সেই জায়গাটাতে হচ্ছে কেন পয়েন্ট যে আসলে আমরা এই অর্কেস্ট্রেশনের পার্টে আমরা দেখতে চাই যে কিভাবে একটা নেটওয়ার্ককে সে অ্যাজ এ হোল তার ব্যাপারটাকে সে দেখতে পাচ্ছে, নট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্ট। এবং নেটওয়ার্ক অর্কেস্ট্রেশনের একটা বড় অংশ হচ্ছে গিয়ে এটা আমাদের এই নেটওয়ার্কটাকে সিনক্রোনাইজ করে। মানে আমাদের নেটওয়ার্কে যতগুলো ডিভাইস থাকুক না কেন, ধরা যাক সব কিছু মিলিয়ে যদি আমার নেটওয়ার্কে যদি 12,000 ডিভাইস থাকে বা 14,000 ডিভাইস থাকে, এই প্রতিটা ডিভাইসটাকে সিনক্রোনাইজ করে যাতে আমাদের বিজনেস অবজেক্টিভ, আগে হচ্ছে নেটওয়ার্কিং অবজেক্টিভ অ্যান্ড ফাইনালি বিজনেস অবজেক্টিভ যাতে মিট হয়, সেই জন্যই কিন্তু এই নেটওয়ার্ক অর্কেস্ট্রেশনের কথা বলা হয়। আর আমরা যেভাবে আমাদের ডে টু ডে যে আমাদের বিজনেস চালায়, সেই বিজনেসের মধ্যে কিন্তু এখন এরকম না যে আমরা আগে যেভাবে হিউম্যান জিনিসটা ডিল করতো, এখন কিন্তু সেখানে হিউম্যান আর থাকছে না। সেখানে আমাদের শুধু ইউজার না, ইউজারের পাশাপাশি আমাদের এখন নতুন বন্ধু যোগ হয়েছে, নতুন ইউজার যোগ হয়েছে, যেটাকে আমরা বলছি আইওটি, ইন্টারনেট অফ থিংস। এই আইওটি ডিভাইসগুলোকে কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে পারতে হবে, যে এই এন্টারপ্রাইজে যা যেভাবে আছে। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের নেটওয়ার্কে কিন্তু শুধুমাত্র আমি যদি বলি এন্টারপ্রাইজ আছে, আমাদের রিসোর্সেসগুলোকে আমাদেরকে প্রপারলি ম্যানেজ করতে হবে। আমাদের ডেটা সেন্টারে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকবে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমাদের প্রপারলি ম্যানেজ করতে পারতে হবে। এর পাশাপাশি আমাদের ক্লাউডে একটা বিশাল অটোমেশন চলে এসছে, সেই ক্লাউডের যে জায়গাগুলো সেটা আমাদের দেখতে হবে। এর পাশাপাশি আমাদেরকে এই নেটওয়ার্কে যে এলিমেন্টগুলো অলরেডি ডেপ্লয়েড সেটাকে সিকিউরিটি দিতে হবে। হাউ ডু ইউ ডু ইট? How do you do all this kind of thing with a human, with a human brain? You cannot do it. You need a super network orchestration where you could support all this part. আর একটা জিনিস হচ্ছে কি, আমাদেরকে এই ধরনের নেটওয়ার্ক যখন আমরা চালাই তখন কিন্তু একটা জায়গায় চেঞ্জ করলে সেটা সিগনিফিকেন্ট চেঞ্জ অ্যাপ্লাই করতে হবে মাল্টিপল এরিয়াজ। যে আমার যদি একটা অবজেক্টিভ হয় যে এখানে এই জায়গাটাতে আমাকে ধরা যাক আমাকে একটা নেটওয়ার্ক আপগ্রেড করতে হবে, আমাকে প্যাকেজ আপগ্রেড করতে হবে, আমাকে যাদেরকে বলা হচ্ছে যে ধরা যাক এখন সে 100 MBPS প্যাকেজ, তাকে আমরা হয়তো 200 MBPS প্যাকেজে আপগ্রেড করবো না। হাউ ডু ইউ ডু ইট উইদাউট the setup of a network orchestration? So you need to modify a lot of switches, you need to modify a lot of routers, firewalls, AAA servers. So din sheshe, how do you do it without a proper network orchestration? আর এদিকে আমরা যখন বলছি সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক, এর পাশাপাশি আমাদের কোয়ালিটি অফ সার্ভিস অ্যাসিওর করার জন্য বিভিন্ন
অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ট্রাফিক রিকোয়ারমেন্ট থাকে, এর পাশাপাশি বিভিন্ন সুইচ এবং নেটওয়ার্ক এবং রাউটার এগুলোকে প্রপারলি কনফিগার করা, যাতে এই যে অ্যাক্সেস রাইট, যে আমরা কোথায় কোন লেভেলের কোয়ালিটি অফ সার্ভিস দিতে হবে, তার কি কি অ্যাক্সেস রাইট লাগবে, সেগুলোও কিন্তু আমাদেরকে এখানে প্রপারলি বুঝতে হবে না। অ্যান্ড হাউ ডু ইউ ডু ইট উইদাউট মিসিং এ বিট? ইউ নিড টু হ্যাভ দ্য অর্কেস্ট্রেশন। এই জন্যই আমি বলছি যে যেই নেটওয়ার্কে আমি যদি মনে করি যে নেটওয়ার্কে আসলে 250টা বেশি, যদি আমি যদি বলি যে একটা নেটওয়ার্কে যদি 250টা বেশি ইউজার থাকে, বা একটা নেটওয়ার্কে যদি 20টার বেশি যদি নেটওয়ার্ক ডিভাইস থাকে, তাহলে কিন্তু ইউ নিড নেটওয়ার্ক অর্কেস্ট্রেশন। দিস ইজ এ রুল অফ থাম, বাট উই কুড ডু মেনি থিংস। এখানে যে জিনিসটা আর একটা প্রশ্ন আসবে সবসময়, সে হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নেটওয়ার্ক অর্কেস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্ক অটোমেশন। এখানে যদি আমি সিম্পলিফাই করি যে ব্যাপারটা, যে নেটওয়ার্ক অটোমেশন কিন্তু ডিসক্রিট কাজগুলো করে। নেটওয়ার্ক অটোমেশন যেগুলোর মধ্যে আমরা মনে করি যে খুবই ফেয়ারলি সিম্পল টাস্ক, যেটাকে হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই আমরা করতে চাই, এগুলো খুবই ডিসক্রিট। বাট দেন এই অটোমেশনের জন্য যদি মনে করি যে ধরা দেখ আমার নেটওয়ার্কে আমাকে অনেকগুলো সুইচে সফটওয়্যার ইমেজ আপডেট করতে হবে। সো এটা একটা নেটওয়ার্ক কাইন্ড অফ লাইক একটা সিম্পল অবজেক্টিভ, যে আমার যে এক ধরনের রাউটার আছে, সেই এক ধরনের রাউটারে একসাথে অনেকগুলো প্যাচ পুশ করতে হবে, বা অনেকগুলো নতুন সফটওয়্যার ইমেজ এটাকে আপডেট করতে হবে। সো দ্যাট ইজ এ কাইন্ড অফ লাইক নেটওয়ার্ক অটোমেশনের কাজ, যেটা খুবই খুবই ইজি। বাট দেন অর্কেস্ট্রেশন ইজ মোর অফ এ ভেরি কমপ্লেক্স টাস্ক, এবং সেই নেটওয়ার্ক কন্ট্রোলার যদি একটা অর্কেস্ট্রেশন যদি করতে চায়, তাকে কিন্তু অনেকগুলো প্রোগ্রামেবিলিটি ব্যাপার চলে আসবে। যেমন একটা যদি ধরা যাক, আমাকে যদি একটা নতুন ওয়্যারলেস এসএসআইডি যদি আমাকে প্রপারলি কনফিগার তারপর থেকে আইডেন্টিফাই করে অর্কেস্ট্রেট করতে হয়, তাহলে কিন্তু এর জন্য আমাকে বিভিন্ন অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস ল্যান, এবং এর পাশাপাশি এটার জন্য যে প্রপার ক্রেডেনশিয়াল সিকিউরিটি মেকানিজম, কার জন্য কতটুকু ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট হবে, এবং সেই এসএসআইডির জন্য কিভাবে আমাদেরকে প্রতিটা ডিভাইসে ঢুকে সেটাকে রিকনফিগার করতে হবে, এবং সেই জায়গাটাতে কোন অ্যাক্সেস পয়েন্ট, কোথায় কোন ধরনের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার আছে, এবং সেটার জন্য যেটা আমি আগে বললাম যে প্রপার ক্রেডেনশিয়াল সিকিউরিটি মেকানিজম, কাকে কত ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হবে, সেই যে ধরনের এসএসআইডির জন্য সেই কাজগুলো হয়তো একটা অর্কেস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে করা যেতে পারে। It has lot of dependencies, but we can do it. So সেই জন্য বলছি যে we need to think about the network orchestration in the network if you're running a kind of like a mid-level or big network, because otherwise it is a lot of pain managing a big network. আজকে এ পর্যন্তই, থাকছেন সামনে।